কবুতরের রেসিপি। এখানে কিন্তু দুটি কবুতরের বাচ্চা নেওয়া হয়েছে। তো প্রথমত মশলা হিসাবে ছিল পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর সাথে ছিল কাঁচামরিচ বাটা। এই তরকারিটিতে লঙ্কা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি, বিনিময়ে ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ পিসা, সাথে হলুদ আছে, আর মিক্সড রেসিপি মানে ওই রাঁধুনি মশলা ছিল, আর ছিল জিরার গুঁড়া, হলুদের গুঁড়া ছিল, স্বাদ মতো লবণ ছিল। আর পুরো তরকারিটা হচ্ছে সরিষার তৈল দিয়ে তৈরি, কারণ আমাদের ঘরোয়া পরিবেশে কিন্তু সরিষার তৈলটা প্রাধান্য দেওয়া হয়। সরিষার তৈল কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন ভর্তা পর্যন্ত কিন্তু সেই স্বাদ এবং স্বাস্থ্যসম্মত। তো আজকের এই তরকারিটা রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হবে, টেস্ট হবে, কারণ উপরের চেহারা বা ভিউ বলে দিচ্ছে যে আজকের এই কারিটা কীরকম হবে। আর আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু দেখা যাচ্ছে কয়টা ওই লাল দেশি আলু দেওয়া হয়েছে তরকারিটা ওই গাঢ় হওয়ার জন্য, এই জন্য কয়টা লাল আলু নেওয়া হয়েছে। তো সব মিলে ওয়াও, আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু ফিনিশিংয়ের পালা। আর আজকের এই তরকারিটা কিন্তু শুরুতেই কিন্তু আমাদের মেল কর্তৃক পরিচালিত, এখানে ফ্যামিলির কোনো ছোঁয়া ছিল না, টোটালি মেল কর্তৃক দ্বারা তৈরি করা এই কবুতরের রেসিপিটা। তো উপরের যে ভিউ, আমার মনে হয় যে স্বাদে ও টেস্টে অতুলনীয় হবে, অনন্য হবে। আর এই ধরনের রেসিপি মাঝে মধ্যে বা আপলোড দিতে হয়, তারপরে ঘরোয়া পরিবেশে খানাপিনা করতে হয়। দেখাই যাচ্ছে যে চমৎকার একটি ভিউ বা যে একটা কালার বা একটা ফ্লেভার আসছে, অসাধারণ একটা ফ্লেভার।